আমরা হচ্ছে নতুন একটা ব্যাচ আরেকটা স্টার্ট করতে চাইতেছি, হ্যাঁ। জি ভাই, হচ্ছে দেখছি। আগস্টে থেকে। তো এখানে হচ্ছে অনেকে মানে মেসেজ করতেছে, প্লাস যেমন ধরেন আপনারা যখন জয়েন করছেন, সো অনেক কিছু জিজ্ঞাসা ছিল, প্লাস হচ্ছে অনেক কিছু যে হ্যাঁ কনফিউশন আসলে কি শিখাবে বা ইয়া শিখাবে। তো সেখান থেকে জাস্ট আমি একটা দিব আর কি, ওই ইয়াতে আপলোড দেব। তো সেই হিসেবে আপনার হচ্ছে আপনারা যতটুকু জানেন বা আপনার যতটুকু এক্সপেকটেশন ছিল আর কি, তো সেইখান থেকে জাস্ট হচ্ছে আপনারা যে কয়জন আছেন জাস্ট একটা রিভিউলি বলেন, মানে অনেস্টলি। আমি বলবো না বেশি বলার কম বলার, কোনো কিছুই আমি বলবো না। আপনাদের মানে যেটা চাইছিলেন বা শিখানোর কথা, কতটুকু শিখতে পারতেছেন বা আসলে হচ্ছে কিনা, যে যদি কেউ আগ্রহী থাকে সে আসলে করা উচিত কিনা, সেইভাবে জাস্ট হচ্ছে একটা রিভিউ শেয়ার করেন আর কি। আমি এটা ইয়াতে ওকে দিব ভাই। আর কি, হ্যাঁ। তো বলেন, সমস্যা নেই, একজন একজন বলেন। আরাফাত ভাই শুরু করেন। ভাই আহ, বলবো মানে কমেন্ট লিখবো না? না না, কমেন্ট আমি মানে এখানে এই যে যে ভিডিওটা এটাই আমি দিয়ে দিব, ও, এখন রেকর্ড চালু ও করে আচ্ছা। দিছি, হ্যাঁ। কারণ হচ্ছে আচ্ছা অনেকে ভাই। মানে মেসেজ দিতেছে, প্লাস হচ্ছে ও, মানে ওই যে বুঝেন না যারা, আর বুঝেনি তো যে স্ক্যাম বা এই সেই। তো সেখান বুঝছি থেকে আসলে বুঝছি হ্যাঁ, বুঝছি, অনেকেই আছে ভাই হ্যাঁ। এরকম। তো সেখান থেকে আমি কেউ চাচ্ছি কেউ যে তো আপনার ওই যে পোস্টে কমেন্টে করে, আপনি নিজেও ট্রেডিং জানেন না। হ্যাঁ, আমি ভাই তাদের দেখে মাঝে মাঝে হাসি ভাই। হ্যাঁ। তো এখানে আসলে ও, সবাইরে রিপ্লাই দিলে আসলে মানুষ বিশ্বাসের একটা জায়গা থাকে। তো সেখান থেকে হুম। যেহেতু আপনারা মানে একটা গত লাইভ বেস, তো এটা আমি চাইতেছি যে এটা দিলে হয়তো অনেকের কনফিউশনটা, যদি কেউ আগ্রহী থাকে, যাদের যেন তার কনফিউশনটা ক্লিয়ার হয় আর কি। তো সেখান থেকে মানে একটা রিভিউ চাইতেছি আর কি আপনাদের। ও ভাই, মানে বিষয়টা অনেস্টলি হচ্ছে রিভিউ দিবেন, আমি বলবো না যে আপনি বেশি বলেন কম অনেস্টলি বলেন। দিচ্ছি ভাই, হ্যাঁ, সম্পূর্ণ অনেস্টলি। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো আমার মানে আপনার কাছে তো ফার্স্ট আমি পেইড কোর্স করছি ওকে। মোটামুটি। আমরা যারা আমি তো অনেক দিন ধরেই আছি, 4-5 বছর, হুম, 4 বছরের মতো। মোটামুটি এসএমসি এর কনসেপ্ট গুলো তো মোটামুটি জানি। হুম, কিন্তু যেটা প্রবলেম ছিল, যে সাইকোলজি ঠিক থাকতো না, ধৈর্য ঠিক থাকতো না। তারপরে আবার এন্ট্রি পয়েন্ট বুঝতামও না, সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটাও বুঝতাম না। তো আলহামদুলিল্লাহ কয়দিন আর কোর্স করছি, 1 মাসও তো হয়নি। নাকি হয়েছে? হয় নাই, 1 মাসও 1 মাস হয় হয়নি। নাই। আমরা কয় তারিখ, এক কয় তারিখ, এক তারিখে এক স্টার্ট না করছিলাম না, দুই দুই তিন তারিখ। তারিখ থেকে শুরু হ্যাঁ, করছে, যাই হোক। তো আলহামদুলিল্লাহ এখন ভাই ওইটা অনেকটা কন্ট্রোলে চলে আসছে আমার। মানে আমরা যে যেটা যে বলতে- সাইকোলজিটা বিল্ড আপ করার ট্রাই করতেছি, যে যে বিষয়টা আমাদের মোস্ট অফ দা বেশি প্রবলেম, যে সাইকোলজিটা নিয়ে আমরা কাজ করার ট্রাই হুম। করি। তো এইখান থেকে আপনাদের কি মনে হয় যে সাইকোলজিটা নিয়ে কি আসলে কাজ হচ্ছে বা একটু একটু কি জি ডেভেলপ ভাই, করতে অনেকটা। পারতেছেন? আমি আপনাকে বললামই তো একটু আগে যে প্রথমে কি করতাম, আপনি চার্টও দেখাইছিলাম। তো সেইখান থেকে অনেকটা ভাই নিজেকে সরে আনছি। আচ্ছা, এখন মোটামুটি এন্ট্রিও আমার মোটামুটি পয়েন্টে থাকে, আবার ধৈর্যও ঠিক রাখি যে মার্কেট এইখানে যাবে, মুভ করবে, কনফার্মেশন দিবে, দেন আমি এন্ট্রি নেব। এটাও ভাই অনেকটা আমার আর চলে আসছে, আরো আশা লাগবে অবশ্যই। হ্যাঁ। কিন্তু অনেকটা মোটামুটি ধরে ফেলছি মানে আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন, মোট কথা হচ্ছে চেষ্টা করেন। আমরা জি। মানে যেভাবে দেখাইতেছি, আমি তো বলি আমি যতটুকু জানি আপনাদেরকে আমি শেয়ার করি। কারণ আমার কথা হচ্ছে ভাই, আপনি শিখতে পারলে আমার কোনো সমস্যা নাই। আমার কাছে এই যে ধরেন এই যে কোর্স করতেছেন, আপনি যদি এখান থেকে এই যে আমরা এন্ট্রি দেখতেছি বা যেখান থেকে আপনি $10 প্রফিট করলো আমার দিবেন না, বা আমি আপনার কাছে চাইবো না, বা আমার কোনো কিছু কমতেছে না, আমার কোনো কোনো কমতি নাই। আপনি এখান থেকে লস করলেও আমার আমার থেকে এখান থেকে যাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না। সো কিন্তু আমার একটা কথা কি ভাই, মানুষ প্রফিট করলে আমার কিন্তু আসতেছে না, কিন্তু আমার মতে কি, অন্য কেউ যদি লস করে তাহলে আমার ক্ষতি হচ্ছে। কারণ একটা জিনিস দেখেন, এই এই টাকা তো আমরা যারা ফরেক্স ইনভেস্ট ওইভাবে করছি। ওইভাবে চিন্তা করলে তো ওটা ওইভাবে, বাট আমরা তো ওইভাবে না, হুম। আমরা তো চিন্তা করি জাস্ট নিজের চিন্তা। মানে মোস্ট অফ দা হুম। কেউ ভাই স্বার্থ ছাড়া, এই যে ধরেন আপনার কাছ থেকে আমি এই যে রিভিউ নিতেছি, আমি কিন্তু স্বার্থের জন্য আমি নিচ্ছি। কথা হচ্ছে আমি আর চাইতেছি যে ঠিক। মানুষ অনেকে চাইতেছে, প্লাস অনেকের মনে কনফিউশন, প্লাস সেখান থেকে যেন তার কনফিউশনটা ক্লিয়ার হয়, সেজন্য জাস্ট হচ্ছে আপনাদেরকে বলা যে একটা ছোট একটা স্কিপ ভিডিও ইয়ে করে দ্যাটস আমি দিব আর কি। তো সেখান থেকে ঠিক আছে ভাই, আরাফাত ভাই অবশ্যই ভাই। আপনার এটুকু আর বলা লাগবে না, অন্য একজন বলেন। ওকে ভাই, ওকে। অ্যানাদার ওয়ান, যে কেউ বলেন, রহমান এবার মুস্তফা। হ্যাঁ, যারা শিখতে চায় তারা অবশ্যই লস করছে, হুম, আর অবশ্যই শেখার দরকার আছে ভাইয়া। আচ্ছা, যেমন ধরেন যে আপনার আপনার ক্লাস করে কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, হুম, এই জিনিসটা মানে যারা লস করতেছে তারা যদি জানে, আশা করি সবাই তারা উপকৃত হবে। আচ্ছা। আপনারা সব হবে, হুম। আর বেচারা মনে করেন যে যারা যারা লস করে তাদেরও জানা হবে। যদি কেউ মনে করেন শিখার আগ্রহী থাকে বা শিখতে যেমন চায়, তার জন্য কি যেমন আসলে এটা ধরেন যে শেখানো আমি কিন্তু উচিত? আপনার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। হুম, হুম। না,
এটা 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 অন্য এক ভালোবাসা বা অন্য এক পাওয়া। এটা আমি জি তো বলছি জি। আপনাদের যখন শুরু করছি সবাই ভালো করতে পারবে না। ধরেন আপনারা এখানে যে চারজন আছেন, চারজন হয়তো প্রিভিয়াসলি আগে থেকে কিছুটা জানেন, যে কারণে আপনাদের মার্কেটটা সহজ মনে হইতেছে। প্লাস যেভাবে বুঝাইতেছি, মানে আপনাদের যতটুকু ক্রাইটেরিয়া সেভাবেই কিন্তু আমি বোঝানোর ট্রাই করতেছি। কারণ একজন যে নতুন তারা এইভাবে বুঝাইলে, আপনাদেরকে যেভাবে বুঝাইছি ওরা এইভাবে বুঝাইলে সে কখনোই বুঝবে না। বাট আপনাদের এই কনসেপ্টগুলো আগে থেকে আছে বিদায় আমি যেভাবে ধরছি সেভাবে আপনারা ইজি বুঝতে পারতেছেন। বাট আরেকজন যে নতুন বা সে এই বিষয়গুলো জানে না, তারে কিন্তু এভাবে বুঝাইলে সে বুঝবে না। এক জিনিস তারে বারবার বুঝাইতে হবে বা বারবার এক্সপ্লেন করতে হবে, হয়তো এন্ড অফ দ্য ডে তার মানে পাবে। সো এখান থেকে যদি কেউ মানে মানে শিখতে চায় বা লস করতেছে, শিখার আগ্রহী থাকে, তাহলে কি তার জন্য কোর্সটা করা উচিত? বা যদি আগ্রহী থাকে, জোর করে মানে আর না, যে আপনি যেহেতু শিখতেছেন সেভাবে। উম, অবশ্যই ভাই, আমি যেটা মনে করি যে যাদের বেসিক ধারণা আছে অবশ্যই শেখার দরকার আছে। শুধু বেসিক ধারণা থাকলেই হবে না, না প্রপারলি জানতে হবে। আর না হলে ওই যে আপনার দিন শেষে আসলে লাভ লস এভাবেই কাটবে। কারণ লসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লসের পরিমাণটাই কিন্তু বেশি দেখি, ট্রেডিং এ কিন্তু লসের পরিমাণটাই জি জি। বেশি হয়। তো এই আর কি। আর এবারে যদি বেস শুরু করেন ভাইয়া, হ্যাঁ, হুম হুম। বেস শুরু করার আগে স্টুডেন্টদের অবশ্যই 1 সপ্তাহ সময় দিবেন, যে আপনারা এই বেসিক নলেজ গুলো আগে একটু জানে না রাখেন। এটা তো আমরা যে আরো আরো ক্যান্ডেলস্টিক আরো 15 প্যাটার্ন, দিন আগেই নিউজ মানে একটা গ্রুপে মানে পোস্ট দিয়ে দিছি যে আমরা। আমাদেরকে যেভাবে বলছিলেন, আমাদেরকে কিন্তু সেম কথা বলছিলেন। হ্যাঁ। হুম হুম হ্যাঁ, আমাদের জানা ছিল, তারপরে একটু ঝালাই বালাই করছি যে আপনি কখন কি প্রশ্ন করেন না করেন, হুম। উত্তর তো দিতে হবে। এটাই মানে আমি মানে আমার কথা হলো ভাই, আপনার যদি বেসিক টোটালি একবারে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি মানে এই ব্যাচের সাথে যুক্ত হয়ে পারবেন না। কারণ এখানে অনেক হবে না, সিনিয়ররা জি আসবে ভাইয়া। বা জুনিয়ররা আসবে, সো এটার সাথে হবে না। তখন আপনার হয়তো অন্যভাবে চিন্তা করতে হবে। কিন্তু যখন একটা ব্যাচে সবাই মোটামুটি একটা এভারেজ থাকে, তখন তারা বুঝাইতে মানে ইজি হয়। ধরেন আপনাদের এখানে যদি আরো 5 জন থাকতো, আমার কিন্তু কোনো সমস্যা হইতো না। হয়তো আপনার টাইমিংটা একটু ইয়া হইতো, যে আপনি হয়তো চারজনে একটা কনসেপ্ট আমরা যখন জিজ্ঞেস করি যে হ্যাঁ এই সেই, তখন আপনার সময়টা কম, আরো নতুন কিছু ইয়া করতে পারতাছি, তখন হয়তো আর একটু কম এখানে জানতে পারতাম একদিনে, বা পরবর্তী ক্লাসে আবার জানতে হইতো। এই সময়টা হয়তো এখানে মিনিমাইজ হয়েছে। সেই জন্য আমাদের কথা হলো ভাই, আমরা ব্যাচই স্টার্ট করতেছি। এখানে যদি একজনও জয়েন করে, তার আমি একজনের করামো। 5 জন জয়েন করলে 5 জনই করামো, 10 জন জয়েন করলে 10 জন, বাট 10 জনের বেশি করাবো না। এটা হচ্ছে আমার মানে রুলস। এই আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে আরেকজন বলেন। তারিক ভাই তো মনে হয় আমার যখন জয়েন করছেন, তারিক ভাইয়ের সাথে আমার তেমন কথা হয় না, জাস্ট মনে হয় 1 দিন না 2 দিন মনে হয় মেসেজে কথা হয়েছিল। দ্যাটস আপনি বলছেন, তারপরে জয়েন করছেন। তো সেখান থেকে আপনার যে মানে ইয়াটা, সেখান থেকে জাস্ট আপনার সেটা একটু ইয়া করেন। ভাই আমি যদি বলি, আমি আসলে আহ, অনেকের কোর্সই করছি, হ্যাঁ, কিন্তু আপনার এখানে যেটা যে যতটা আন্তরিকতার সাথে করতে পারতেছি এই হুম এ ধরনের মানে আমি কোথাও পাই না, এবং আপনি যে ধৈর্য সহকারে বোঝান হুম। এটাও আমি আসলে কোথাও থেকে পাই নাই। এখানে অনেকে আপনার হচ্ছে যেমন রেকর্ডেড ভিডিওর মতো, যে হ্যাঁ এই জিনিস আজকে ধরবো, এই করাবো, আজকে এটা এটা নিয়ে আমরা কথা বলবো, এর এর বাইরে কথা বলবো না। বাট আমরা ট্রাই করি কি, মানে আমি ট্রাই করি যে হচ্ছে আসলে সে কোনটা প্রবলেম পড়তেছে বা সে কোনটা বুঝতেছে না, সেই বিষয়টা নিয়ে। কারণ তারা আমার মেন কথা হলো ভাই, আমি আমার মতো বইলা গেলে তো হবে না, সে কোনটা বুঝতেছে না, তার কোনটা দরকার, সেটা যেন আমি তারা বুঝাইতে পারি। তাহলে হচ্ছে সে আউটকামটা তার জন্য বেস্ট হবে, ফিডব্যাকটা ভালো আসবে। তো এটা। না সেটাই ভাই, সেই জন্য বললাম যে আপনার কাছ থেকে যেটা পেয়েছি এটা হচ্ছে অন্য যে কারো থেকে আছে আসলে ডিফারেন্স। কারণ আমি এই পর্যন্ত অনেকের কোর্স করছি, হুম মানে তারা সবাই খালি সারাটা দিন ধরে খালি নিজের গুণগান গাইতে গাইতে 1 ঘন্টা শেষ, হুম। যে আমি এই আমি ওই আমি সেই, কিন্তু দিন শেষে যে আসলে যে লার্নিংটা দরকার সেটা পায় না। আর আপনার সাথে যেভাবে ডিসকাস করা যায় এই সুযোগটাও আসলে কোথাও তেমন পাই নাই। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো দিক, যে আপনার সাথে ফ্রিলি সবকিছু করে বা জিজ্ঞেস করে আমি সেটার অ্যান্সার পাচ্ছি, বা আমার যেটা প্রবলেম সেগুলো সলভ করতে পারতেছি। হ্যাঁ। কারণ ধরেন এই জায়গায় আমরা সবাই বেসিক লেভেলের হয়তো বা জানি, হুম হুম। বাট আপনার এখানে আমরা যেটা কোয়েরি করতেছি, যেমন ছোট ছোট কোয়েরি গুলো আপনি ক্লিয়ার করতেছেন, এই জিনিসটা ভালো লাগতেছে। না, এটাই তো মেইন, আপনার কোয়েরিগুলো ক্লিয়ার করতে পারলে হচ্ছে আপনি প্রবলেমটা যখন ফাইন্ড আউট করতে পারবেন, তখনই তো আপনি হচ্ছে বেস্ট একটা আউটকাম পাবেন। আপনি যদি ওইটা মানে ফিল আপ করতে না পারেন, আপনি মুখস্থ ওই যে এটা সেটা সেটা দেখাইছে, লাভ নাই, দিন শেষে কোনো লাভ নাই। আপনি 2 দিন যাবে, 15 দিন যাবে, ভুলে যাবেন, মনে থাকবে না যখন ওটা প্র্যাকটিস না করবেন। বাট ওইটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে হয়তো মনে থাকবে, তো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তারপরে তন্ময় ভাই আছে, তন্ময় ভাইও ঠিক তেমনই আপনার মতোই বেশি কথা হয় নাই,
একদিন না 2 দিন মেসেজ দিছিল যে আমি কোর্সটা করব, কার কাছে হয়তো শুনছে বলছিল যে একজন রিকমেন্ড করছে, তারপরে হয়তো উনি মানে রেসপন্স করছে আর কি। হ্যাঁ ভাই, আমি এরকম এই যে একজনের কাছ থেকে শুনে ইয়ে করেছি। তো আমার কথা আপনার সাথে তো প্রথমেই ছিল যে আমি এর আগে একজনের কোর্স করেছি প্রাইজ অ্যাকশন। তো প্রাইজ অ্যাকশন হিসেবে আমার বেশ ভালো একটা ইয়ে আছে, কিন্তু তারপরে হচ্ছে একটা এসএমসির বর্তমান যে একটা যে মার্কেট স্ট্রাকচার যেটা আছে, হুম তো ওটা তো আপনি যদি ক্লিয়ার হয়ে যায় তো এর সাথে আরো কিছু বেস্ট হলে আরো বেটার হবে, মানে কি হুম যত বেশি কনফার্মেশন তত বেশি সেফ এন্ট্রি। হ্যাঁ হ্যাঁ, সেভ এন্ট্রি যত আপনি কনফার্মেশন বেশি পাবেন, তো সেটা মানে যেটাকে আমরা এ প্লাস সেটআপ বলি, যে মানে যে হুম একটা জায়গাতে আমি একটা কনফার্মেশন পাই, সে এন্ট্রিটা যদি আমি নেই, সেখানে যদি আমি 4টা বা 3টা কনফার্মেশন পাই, তাহলে সেই এন্ট্রিটার মানে হাই প্রবাবিলিটি থাকে, অর্থাৎ উইনিং রেশিওটা অনেক বেশি থাকে, এই আর কি। তো এই হুম জন্য হচ্ছে আমরা চেষ্টা করি যখন আপনি একটু বড় লটে বা একটু হাই রিস্ক রিস্ক নিবেন, সেই এন্ট্রিগুলো কোথায় রিস্ক নিবেন, সেটা আপনাকে মানে নিজে জিজ্ঞেস করে ওই সময়গুলোতে নিতে হবে। কোন সময় নেবেন? যখন আপনি প্রবাবিলিটিটা বেশি পাইবেন, যে হ্যাঁ আমার কাছে মনে হইতেছে যেহেতু এতগুলো সেটআপ দিছে, মার্কেট প্রবাবিলিটি হাই আছে, তাহলে আমি একটু রিস্ক নিলাম। সব সময় তো আর রিস্ক নিতে হয় না, মাঝে মাঝে একটু রিস্ক নিতে হয়। এগুলা ডিপেন্ড করতেছে অ্যাজ এ পার্সন হিসেবে আপনি কিভাবে রিস্কটা নেবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। এটা আমি আপনারা দেখাই দিব না যে ভাই ওই জায়গাতে রিস্ক নেবেন, বা আমি বলবো না মেসেজ দিয়ে যে ভাই আমি তো আর আপনার কথা ধরেন সব সময় আর মনে থাকবে না, বা সব সময় আপনার নিয়ে পড়ে থাকবো না যে আমি এন্ট্রি নিতেছি আপনারাও নিতে হবে, এরকম তো না। আপনি ওই জায়গাগুলোতে আপনার নিজেরই সেট আপ করে নিতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাতে একটু হাইলি রিস্ক নিলাম, কারণ কি আমি এরকম এরকম কনফার্মেশন পাইছি, সো পসিবিলিটি হাই। এই জায়গাগুলোতে নেবেন। ওই মাঝে মাঝে রহিম ভাই হ্যাঁ যে সেট আপগুলো নেই, এই জায়গাগুলোতে নিতে পারে মাঝে মাঝে, কিন্তু সব সময় না। না সেটা তো অবশ্যই। তো ওই জন্যই আর কি, মানে যতটা বেশি কনফার্মেশন। আর আপনি প্রথম থেকে বলছিলেন যে আপনি যে বেশি আপনারে বেশি কিছু শেখার মানে বেশি কিছু শেখানোর মতন কিছু নেই, তবে আছে আপনার ভিতরে যা আছে শুধুমাত্র ওটাকে ভেঙে ছিঁড়ে ভালোভাবে আউটকাম বের করতে হবে, হুম আউটপুটটা বের করতে হবে। তো সেই হিসেবে আর কি একটা যদি এসএমসি ভিতরে যদি আসি টপিকের বিষয়ে, তো আমরা ইউটিউব থেকে এক একজন আজকে এই ব্যক্তির এই ভিডিও দেখলাম, কালকে আরেক ব্যক্তি ওই টপিকটা হয়ে গেছে, তো ওটা বোঝার জন্য আরো ক্লিয়ার করার জন্য আরেকজনের ভিডিওটা দেখি যে হ্যাঁ এটা এই সময় এটা কাজ করে, পরবর্তী এটার ওইটা ওই সময় কাজ করে, কিন্তু দুটো আবার একসময় কাজ করে না, আবার হঠাৎ করে দেখলো যে মাঝে মাঝে কাজও করে। আচ্ছা। তো এই একটা সাইকোলজিক্যালি বিশাল একটা ইফেক্ট ফেলে, হুম যেটা হচ্ছে যে কোনো একটা মেন্টরের থাকা খুবই দরকার। যার জন্য হুম আমি যদি বলি, তো আমি ফরেক্সে আছি হচ্ছে এই তো এখন চলছে, তো সেই হিসেবে 5 বছরের প্লাস। হুম তো আমি কোর্স করেছি গত যে 1 বছর মতন হবে। তো 4 বছর ধরে আমি যে ইউটিউব দেখে দেখে যা শিখেছি, শুধুমাত্র নিজের প্রতি একটা অবিশ্বাসী হয়ে গেছে যে যদি ইউটিউবে যদি দেখা হয় তাহলে ওরকম, হুম মানে কি আজকে এই জনের ভিডিও কালকে ওই জনের ভিডিও হলে মনে হবে যে না এটা আমার এটাই, জন্য ইউটিউব না। দেখলে আপনার এরকমই হবে। আপনি ইউটিউব দেখলে আপনি তো কনসিস্টেন্টলি পাবেন না। আপনি ইউটিউব হ্যাঁ, দেখলে আজকে এটা একদম দেখবেন, কালকে ওটা দেখবেন, পাওয়া যায়। এরকমই হবে। মানে আমার যে সমস্যা, আমি যেগুলো যে আমি যে জানিছি এগুলো যে আমি ভুল জানিছি না সঠিক, হুম এটা আইডেন্টিফাইয়ের জন্য আপনার কিছু হোক কি না হোক একটা মেন্টরের দরকার অবশ্যই পড়বে, হ্যাঁ, নয়তো একটা সিনিয়র ভাই যে আপনাকে গাইড করতে এটাই পারবে। মোট কথা হচ্ছে, যদি আমি এটাই বলতে মানে এই জন্য আর কি আপনাদেরকে বলা যে যারা যদি কেউ আগ্রহী থাকে বা শিখতে চায়, আমি বলবো মানে নির্দ্বিধায় শিখতে পারেন, জয়েন করতে পারেন যদি শিখতে পারেন, শিখতে চান, ইচ্ছা থাকে। বাট ওই যে ওরকম যদি ইচ্ছা থাকে যে আসলাম গেলাম ইয়ে করলাম না, তাহলে আমি বলবো আপনাদের দরকার নাই। আপনি হয়তো ওই যেভাবে দেখতেছেন সেটাই ফলো করেন, কারণ আপনি সেখানে লস করলে বা লাভ করলে আমার কোনো কিছু আসে যায় না, বা কারো কিছু আপনারও কিছু হবে না, বা আমারও কিছু হবে না, কারো কিছুই হবে না। নাকি কেউ লস করলে কি আমার পকেট থেকে বা আপনার পকেট থেকে 2-1 টাকা যাচ্ছে? যাচ্ছে না। সো যে লস করতেছে কেবলমাত্র তারই যাইতেছে, বা যে প্রফিট করতেছে সে প্রফিট করলে কেবলমাত্র তার জন্যই, অন্য কারোর জন্য না। সো এটাই ওভারঅল। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের মানে এই যে যে একটা রিভিউটা দিলেন, সো এই আর কি। এখান থেকে জাস্ট হচ্ছে যারা ইয়া করতেছে এদের জন্য মূলত আপনাদেরকে বলা। ঠিক আছে? সো এই আর কি। এন্ড অফ দ্য ডে ভাই আমি বের হয়ে গেলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যান। এন্ড অফ দ্য ডে এটুকুই, যদি কেউ আগ্রহী থাকে তাহলে আমি বলবো, যেহেতু আমাদের ব্যাচটা স্টার্ট হচ্ছে 5 তারিখ থেকে, 1 থেকে 5 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তো আপনারা জয়েন করতে পারেন।
তো এনারা হচ্ছে আমাদের গত ব্যাচ, যে 4 জনের কথা শুনলেন আমাদের গত ব্যাচে 4 জনই ছিল। আর 4 জন, ও আরেকটা মজার কাহিনী বলি, ওই যে আমাদের সাথে আরেকজন জয়েন করছিল, আহ, যিনি ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করছিলাম, হ্যাঁ। তো ওনার হচ্ছে ওয়াইফ অসুস্থ ছিল, তারপরে কিন্তু আমরা ওনার, আরাফাত ভাই, ওনার টাকা কিন্তু আমি ব্যাক করে দিয়ে দিছি, ঠিক আছে, উনি জয়েন ব্যাক করে করে নাই। দিছেন? হ্যাঁ, ব্যাক করে দিয়ে দিছি, কারণ উনি ভাই ওনার ফ্যামিলিতে সমস্যা হয়েছে। তো উনি বলছে যে নেক্সট বেসে জয়েন করবে, এখনো কিছু বলে নাই, এখন জয়েন করে কিনা জানি না, বাট আমি টাকা ওনাকে রিফান্ড করে দিছি। তো উনি দেওয়ার পরে সমস্যায় আসতেছে। ভাই বিশ্বাস করবেন না, উনি মানে ভালো অ্যাকাউন্ট হয়েছে খুলে ভাই, দেওয়ার পরে ওনার এতটা এখন খুশি হয়েছে ভাই। জবে করে ওনার ইচ্ছা সেটা। হ্যাঁ, মানে এতটা খুশি হয়েছে আপনি মানে বিশ্বাস করবেন না। বলে ভাই মানে কখনো আমি কল্পনাও করি না, উনি বলেও নাই, উনি বলছে ভাই যখন, ভাইয়া এরকম মন মানসিকতা খুব কম মানুষের হয় ভাইয়া। হ্যাঁ ভাই সে করছে জয়েন, টাকা পে করছে বিদায় কি আমার এখানে এসে জয়েন করতে একদিনও জয়েন করে নাই, তাহলে আমি তার টাকা আমি কেন মানে ই করার কি আছে। ওনাকে বলছি যে আপনি যদি নেক্সট জয়েন উম, করেন আপনি ও- বললেন, সমস্যা অন্য নেই। অন্য কেউ হলে ভাইয়া টাকাটা রেখে দিত যে জি ভাই, আমি অনেকেই আছে দিতে জানি। জয়েন হ্যাঁ, করছেন, পেমেন্ট করছেন, ব্যাক আর পাবো না, ক্লাস ক্লাস করে না, এটা আপনার পরিমাণ আছে। কথা, মানে অনেকে এটা ভাবতো, না মানে এটা, বলতো এরকম যে আপনি। হ্যাঁ, এটা ভাই এক একজনের এক এক মাইন্ড বা এক এক চিন্তা ভাবনা, সেটা জি 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 জি। এক একজনের এ আর পরবর্তী দিয়ে দিছি, এই পরের আমি মাসে। আমিও এরকম ভাইয়া, বুঝছেন, হুম, যে কত লোকে আমার টাকা বেশি দেয়। আমি এই গত বছরে, হ্যাঁ, প্রায় 67,000 টাকা কি 63,000 টাকা হবে। অনেক মানুষের বেশি দিছে, কেউ 5,000, 3,000, 2,000। তো অনেকের ফোন নাম্বার নেই আমার কাছে, টাকাগুলো আবার দিয়ে নাম লিখে রেখে দিতাম, আচ্ছা, যেদিনের লোক আসছিল হুম। ওই টাকা ফেরত দিতাম, মানে এইভাবে। আপনি ভাই এইগুলা করলে আপনি ঠকবেন না তো, আপনার লস নাই। আপনি এই যে ধরেন 5-10 হাজার টাকা মাইরা দিয়া 20-50 হাজার টাকা, আমার কথা হলো ভাই মারলে 2-4-10 কোটি 20 কোটি টাকা মারেন, যেন বইয়া খাইতে পারেন। এই 5,000, 20,000, 50,000 টাকা মাইরা দিয়ে কিছুই হবে না, মানে মারলে ওরে ভাইয়া, 20-30 কোটি টাকা মারবো না ভাইয়া। আম- আমার কথা হলো মারলে ভাই মানে হিউজ একটা অ্যামাউন্ট মারেন, যেন পরবর্তীতে আর মানে এগুলো নিয়ে চিন্তা করা লাগে না। হুম। এই 5-10 লাখ টাকা না মারে আমরা নলেজ নিয়ে ফরেক্স এর এই ফরেক্স মার্কেট থেকেই মেরে দেই ভাই। এক না আমার ভাই চিন্তা ভাবনা হলো এটা 200 কে যে 2 লাখের অ্যাকাউন্ট থেকে আপনি যদি প্রপার ভাবে যদি ফরেক্স শিখে যদি কোটিপতি হওয়ার ইচ্ছা হয়, আমার মনে হয় না যে 6 মাসও বেশি লাগবে, যে প্রপার নলেজ রাখে, না আজকে তো এই যে যেটা লিডার করতে। আজকে আপনি কোটিপতির একটা 10% হিসেবে ইয়া ধরলেই দিলাম, তো 5 লাখ পাওয়া যায়। আজকে একজন মেসেঞ্জারে আপনার হচ্ছে এরকম মানে বিষয় নিয়ে বারবার মেসেজ দিতেছে, কথা বলতে। তারপর ওনার সাথে কথা বলার পরে আমি সকালে একটা ইয়া লিখছি যে কোটিপতি হইতে চাইলে যে এই যে লিখলাম যে আপনি ফরেক্সে আসেন ঠিক আছে, কিন্তু এখান থেকে যে বের হয়ে যাবেন রাস্তা খুঁজে পাবেন না। কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে সত্যি আসেন কথা ঠিক ভাই, আছে, হ্যাঁ। খাঁটি কথা হ্যাঁ, বললেন। বের হওয়ার রাস্তা নেই, বের হয়ে যাবো, রাস্তা খুঁজে পাবো না। আমি আগে চিন্তা করতাম এতদিন হয়ে গেল কিছুই করতে পারলাম না, শালা বাড়াইতেও পারি না, কোনো রাস্তাও করতে পারতেছি না, কি করব কি করব। যতই চেষ্টা করি যে বের হয়ে যাবো, পারি না ভাই। মনে হয় যে এত ফরেক্স মার্কেটে সুন্দর একটা সম্ভাবনা মানে কেমনে ভাই। হ্যালো ভাই। ভাই হ্যালো বলেন। ভাই, একটা আমি আমি আমার আমার লাইফের একটা কথা বলি, মানে আমার সিদ্ধান্তটা নিয়েছি। হুম, আমার আমার বাবা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করতো, আচ্ছা হ্যাঁ, সরকারি চাকরি করতো। তো আমার কথা হচ্ছে বাবা, মানে সব সরকারি চাকরি, আমার ফ্রেন্ড সার্কেলও অনেকে চাকরি করে, ভালো ভালো পজিশনে। এখন দিন শেষে আমরা সেভিং করি, যখন আমরা বয়স হব, মানে বৃদ্ধ হব, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার দরকার হবে, ডাক্তার দেখাতে হবে, ব্যাস এর জন্যই বাঙালির টাকাও জমায়, আচ্ছা। হ্যাঁ। হুম, যে পরবর্তীতে রোগ প্রতিরোধ রোগে ভোগবো, তখন বৃদ্ধ বয়সে একটা সাপোর্টের জন্য। তো সেই হিসেবে আমাদের পুরো যৌবনটাই আর কি একটা সরকারি চাকরির জন্য, সে সকাল সকাল থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত দৌড়ানো লাগে, সে কোম্পানি হোক কিংবা হচ্ছে আপনার সরকারি ভাই। চাকরিজীবী হোক। হ্যাঁ, টাকা ইনকাম কোনোটাই সহজ না। হুম, টাকা তো ইনকাম করতে আমার পারবেন কথা না। হচ্ছে, যদি আমি টাকা ইনকাম ভাবে হালাল ভাবে টাকা ইনকাম করে, নিজ যোগ্যতাতে টাকা ইনকাম করা সবচেয়ে কঠিন কাজ, হুম, সৎ পথে। হুম, আর আমার কথা হচ্ছে, যদি আমি আর এটা না করে, আমি যদি আগামী 5 বছরে যদি আমি যদি আমার রিটায়ার করার পর যে পরিমাণ টাকা হবে, যদি আগামী 5 বছর পরে যদি আমি সেটা সেই পরিমাণ যদি আমি করতে পারি, কিংবা 7 বছর পরে করতে পারি, হুম, তাহলে আমার পরবর্তী আমি 3 বছর আমি বেকার থেকে আমি এই রিস্কটা তো আমি নিতেই পারি। এই জিনিসটা এমন না যে আমি একেবারে যে জানি না, কিংবা এটা আশ্চর্যজনক কিছু না। আমি তো দেখছি, আমি তো করছি, আমি তো বুঝছি যে হ্যাঁ, এখান থেকে কিভাবে কিভাবে করা যাবে। তো সেই হিসেবে আমি মূলত মানে জবের থেকে, জবে আমি যে পরিমাণ সময় পড়াশোনা, আমার ফ্রেন্ড সার্কেল যে পরিমাণ মোট সময় কথা দেয়, মোট আমি কথা সেই হচ্ছে কি পরিমাণ জানেন সময় ভাই, আমি এখানে দিই। মানে
মানে ট্রেডিং এ যদি একবার আপনি আসেন, আইসা যদি মানে কিছুটা মজা পাওয়া যান, ট্রেডিং ছাড়াটা খুব টাফ, ইজ ভেরি ডিফিকাল্ট, আসলেই ভাই পসিবল না। এটা একদম ঠিক কথা মানে বলছেন। যতই ট্রাই করেন, ধরেন আপনার কাছে লস করতে করতে সব টাকা শেষ, খালি একটা মাস দুইটা মাস যাইতে দেন, হাতে কিছু টাকা হবে, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, খালি চুলকাবে, ভাই ঢুকাইয়া কিছু করি, আবার ওটি ঢুকাবেন, মানে এটাই ট্রু। সম্ভব না, ছাড়া সম্ভব না। একবারে যদি আপনি মানে ওরকম ভাবে মনস্থির না করতে পারেন, যদি ওরকম ভাবে করেন যে না আমি একবার আমার দ্বারা ফরেক্স পসিবল না, তাহলে একবার টোটালি বের হয়ে যান। বাট এই এক মাস করবেন, এক মাস করার পর লস করে আবার 2 মাস পরে আসবেন, এর মাঝখানে আপনার শিখা নাই, লার্নিং নাই, আবার 2 মাস পরে আইসা শুরু করবেন, এন্ড অফ দ্য ডে কিছুই হবে না। কিন্তু দেলোয়ার ভাই আমার মনে হয় কি, যারা একবার ট্রেডিংটা বুঝে যায় যে এই রকম জিনিস, হুম, সে যদি লসও করে তাও সে তার মাইন্ড সেট আপ তার এই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা সে সেট। মানে ছাড়তে পারে না, পারে না ওই সাইকো। জি ভাই। ভাই এটা তো মানে ট্রেডিংটা, মানে আপনি যদি বলেন মানে সাইকোলজির খেলা দিয়েই মূলত চলে। সাইকোলজির খেলাটা এখানে মানে খুব খুব বেশি কাজ করে। এই সাইকোলজিটার মাঝখানে হচ্ছে জাস্ট আমরা স্ট্রাকচার বা এই সেই শিখি, জাস্ট হচ্ছে ওইটার সাথে অ্যাড করার জন্য। কারণ আপনি শুধু সাইকোলজি দিয়ে বয়ে থাকতে পারবেন না। সাইকোলজিটা কোন জায়গায় কাজ করবেন, ধরেন আমরা এন্টিগুলা যে নেই, এন্টিগুলা কোন জায়গায় নিমু আর কোন জায়গা থেকে বের হমু, এটাও তো একটা জায়গাগুলা দরকার। যে ওই যে হুম। ওই বাসায় গেলে আমি 2 মুঠ চাল পামু, ধরেন যারা ভিক্ষা করে, যে ওইখানে গেলে আমি 2 টাকা পামু, এটাও তো মানে চিন্তা করতে হইব। তো এই চিন্তা করার জন্য হচ্ছে আপনার স্ট্রাকচার বা এইগুলো শেখা যায়। হ্যাঁ, এই জোনগুলা বা এই জায়গাগুলো আমি শিখছি, এই জায়গাগুলো থেকে আসলে এরকম হইলে দ্যাটস আমি এখানে যাব, এখান থেকে যে টাকাটা নিয়ে আসবো, ঠিক সেম, মানে এই কনসেপ্টটা এটাই। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, সবাইকে জি। ধন্যবাদ। এই পর্যন্তই।